খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। করিমগঞ্জের বিভিন্ন স্থান নতুন করে প্লাবিত, জনদুর্ভোগ চরমে। বরুণ দেবতা রুষ্ট হয়ে টানা বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হলো করিমগঞ্জ জেলার বহু এলাকা। এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেল উমাপতি, বেতাইল, ইনাতপুর প্রমুখ গ্রামে। পাশাপাশি বন্যার জলের তলায় পড়েছে বেশ কয়েকটি গ্রামীণ সড়ক সহ নিলামবাজারের পূর্ত সড়কও। এতে অনেক গৃহবন্দী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন। কিন্তু এখন পর্যন্ত উল্লেখিত বন্যাক্রান্ত এলাকাসমূহ পরিদর্শনে কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রশাসনের লোক সহ জলসম্পদ বিভাগের কাউকে পা মারানোর কোনো খবর পাওয়া যায়নি। এতে ব্যাপক ক্ষোভে ফুঁসছেন এলাকার দুর্গতরা। আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় করিমগঞ্জে। শহরে প্রায় সবকটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে শরণার্থীরা। বহু লোকজন আশ্রয় নিচ্ছে লঙ্গাই রেল স্টেশনে। করিমগঞ্জের ব্রজেন্দ্রনগর, ভাগন, সুপ্রাকান্দি, মানিককুনা, সুতারকান্দি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা। ঘরের চারিদিকে জলমগ্ন। এসডিআরএফের স্পিড বোর্ড নিয়ে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যা পরিস্থিতির খবর নেন। রিলিফ ও গবাদি পশুর খাবারের ব্যবস্থা করার দাবি জানান। যে সুন্দর বই পড়রা উদলা গায়ে উঠাই রাও আমি সাউন্ড ক্লিয়ার আর না পরে পুরো বর্ডার আমরা মাছ আনতে তো মাছে ভাল মারি আছে নিছি বল ও রিন্টু কই এরা আইরা নে যদি সম্ভব হয় যে আমরা ওই এলাকাতেও যাব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আমি এখানে লাইভ ওই কেন চাউল ডাইল আপনারা গিয়ে আনতে পারবেন আপনারা যেটা কইছেন যে গরুর খাবার যেটা ক্যাটেল ফিড যতটুকু আছে আমরা সার্কুলার অফিসে আমরা কথা কই আর আপনারা কালকে
বাপুদার লগে যোগাযোগ করে নিবা, ঠিক আছে? ওই বুঝতে নমস্কার। কালকে আমি ফোন করছিলাম এই যে দক্ষিণ মানিকতলার স্কুল যে স্কুল থেকে শুকনা আসেনি দক্ষিণ মানে গাড়ি উপরন্ত আই দুইটা জিনিস বেমা পুলিশ আজকে উবে দেড়া জল মারতে আজকে তিনটে এক বাড়ি কিবারও জল উঠতে যাচ্ছে এবারে একবার সব লাগে না মানে পুলিশ যাইতো না রোডে করবি ভোট হইতো না। কি নাম এই জায়গার, কি নাম? এই যে তো আগে উঠি কেমন গড় মানে জলমগ্ন? কেমন গড়, কেমন বাড়ি গড় ইয়ে হয়েছে? গড় আছে ওদিকে আমরা এদিকে বাইরে গেছে 110 ফ্যামিলি সব জায়গা এটাই চলে। খারাপ লাগে রে মানুষের এই দুর্গতি। কিরকম উত্তর করিমগঞ্জের মানুষ শুধু যে জলের নিচে, গ্রামগুলো জলের নিচে চলে গেছে সেটা নয়, ধান ক্ষেতগুলো জলের নিচে আছে, গবাদি পশু ঘর থেকে বেরোতে পারছে না, একদম মানে বন্দি অবস্থায় আছেন মানুষ। আমরা জেলা আয়ুক্তর সঙ্গে এখান থেকে ফোনে কথা বলেছি, আমরা গিয়ে প্রত্যক্ষভাবে ওনাকে বলবো। অন্ততপক্ষে সবাই তো ত্রাণ শিবিরে আসা পর্যন্ত সম্ভব হচ্ছে না, স্কুল নেই, স্কুল আছে তো স্কুলগুলো জলের নিচে আছে, এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ আছেন। অন্ততপক্ষে সরকারি ব্যবস্থাপনায় সবাই যাতে ত্রাণটুকু পান, ত্রাণের ব্যবস্থা যাতে সঠিকভাবে হয়, আর পশুদের জন্য অন্ততপক্ষে গবাদি পশুদের জন্য যাতে ক্যাটেল ফিডগুলোর ব্যবস্থা করা হয়, আমরা জেলা আয়ুক্ত মহোদয়কে বলেছি। আমরা আশা করব আগামীকালকে থেকে এগুলো পৌঁছাবে। আর আজকে আমরা একদম প্রত্যক্ষভাবে এগুলো সরজমিনে প্রত্যক্ষ করার জন্য আজকে এখানে এসেছিলাম। যে আপনার শনিবারই রানিবাড়ি রামবাজার বাড়ি যায় কাটাখাল কর্ণমধু, এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে। এই রাস্তায় জল এসে গেছে, তো আমরাও কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল, এখন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত শুয়ে নিচ্ছে। কী করবো, এখন আমাদের তো কেউ দেখছেও না, কেউ কোনো খবর নেয়নি, এখন পর্যন্ত তো কেউ আসে না, আমরা পাই না। এই জল পাওয়া মানুষের অনেক ক্ষতি হতে পারে, গরু ছাগল, মানুষ কীভাবে থাকবে, কোথায় থাকবে, কোনো জায়গা নেই, সবের ঘরে জল। গঙ্গার জলও তো আবার অনেক বাড়ছে, জল বাড়ার ফলে ইনাকপুর এই সাইড পুরো একদম ডুবে যাবে। রাস্তা ক্রস করে জল যাচ্ছে। এখনই যাচ্ছে, রাস্তা ক্রস করে জল যাচ্ছে। এমনিতেই আমরা যাই আসি তো। নদীর জল তো রাস্তা ক্রস করছে। ক্রস করছে তো, এভাবে করেই অন্য বছর এভাবে করেছে। প্রশাসন থেকে লোক এসেছিল নাকি? আসেননি এখনো।
এখনো আসেনি। ঈদের আনন্দ ম্লান হল সাদারাশি দ্বীপের এক পরিবার। বন্যার জলে পড়ে এক শিশুর প্রাণহানি ঘটল। বিবরণে প্রকাশ, উত্তর করিমগঞ্জের সাদারাশি দ্বিতীয় এলাকার KL পূর্ত সড়কের লাগোয়া নিজ বসতগৃহের পাশেই রয়েছে লঙ্গাই নদীর বন্যার জল। ঘরের পাশেই ক্ষেতের জমিতে প্রচুর বন্যার জল। পরিবারের লোকদের চোখের আড়ালে মক্তার হোসেন নামের এক ব্যক্তির 6 বছরের এক শিশু পুত্র বাড়ির সীমানা পেরিয়ে বন্যার জলে পড়ে যায়। জানা গেছে শিশুটির নাম ইমতাজ হোসেন। কিছুক্ষণ পর শিশুটির মৃতদেহ দেখতে পান অন্যান্যরা। খবর পেয়ে ছুটে যান গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বন্যার সময় সংশ্লিষ্ট সবাইকে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেন। গিরিশগঞ্জ পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ নিশিকান্ত দাস। এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা কেটে হয়েছে কেন সঠিক স্যার আমি কইতে পারি না। এ তো বুধ এখানে আইছিল, তার বুধ কোন পজিশনে লইয়া আইছিল তারে বুঝই না। আর হয়তো জল মনে হয় ফোর্সে বড়ি আর উঠতে পারছে না স্যার। বয়স কত? বয়স হলো 6-7 বছর হইব। ছেলে? ছেলেটার এর বেশি হইতো না, কম হইতো না। আপনার ছেলে? আমার জিজ্ঞেস ছেলে। আমার আরেকটা ছেলে বাইরে আসিল, কালকেই তো আইছে। এখন বাচ্চাটা কই? এখন বাচ্চাটা তো মানে তারা হসপিটাল লইয়া গেছে। রাতাবাড়ির সনবিল অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গোবিন্দগঞ্জ, নগেন্দ্রনগর, আনন্দপুর, ঘামারিয়া, নয়াটিল্লা এই 5টি গ্রামে পঞ্চায়েতে প্রায় 2000 ঘর বন্যার জলে ডুবে গেছে। কমেও 40,000 লোক আক্রান্ত হয়েছে। বহু লোক আশ্রয় শিবিরে এসে পৌঁছে গেছেন। বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে সিংলা নদী। বন্যার ফলে রাতাবাড়ি সমষ্টির বহু অঞ্চল জলমগ্ন। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বন্যার জলের মধ্য দিয়ে পায়ে হেঁটে বন্যায় আক্রান্ত লোকদের খোঁজখবর নিলেন। ইতিহাস বদলানি কোনো নিবা আমরা 2 ঘন্টা দিলাই তো ইতিহাস বদলাইতা না। সুরাশি দেখছি না, খালি শুনতে শুনতে কত বোরিং লাগে। এরকম বসে 24 করতাম। কত শুকাই গেছে এখন। না এগুলো আইসে লইল। হ্যাঁ
আজকে জিনিস বাটা আরম্ভ করেছি সবে আনিলা বুঝছো এফেক্টেড যারা আছে সবে আনো বানি নিউজ নেটওয়ার্ক। তো 2022 ইংরেজির পুনরাবৃত্তি ঘটতে চলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সনবিলে। আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে সেই সনবিল উপকূলের বিভিন্ন গ্রাম থেকে আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়ার পালা। এখানে এই বন্যা পীড়িতদের খুঁজে এখানে এই করিমগঞ্জের সাংসদ তথা কৃপানাথ মালা মহোদয় উপস্থিত আছে। আমরা জেনে নেব যে ওনার সরকার এবং প্রশাসন এর কী ব্যবস্থা করবে বন্যা পীড়িতদের জন্য, আপনারা কি পদক্ষেপ নেবেন। এই দেখা যাচ্ছে যে 2022 ইংরাজি বর্ষে যেভাবে বন্যার কবলিত ছিল এই বৃহত্তম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সনবিল, এবারও তার পুনরাবৃত্তি ঘটছে। অনেকেরই ধারণা যে তারও অধিক জল হওয়ার সম্ভাবনা। এ ব্যাপারে আপনার সরকার বা প্রশাসনের কাছে কী? সরকার বা প্রশাসন আমাদের রেডি আছে এবং যেভাবে এখানে বৃষ্টি হচ্ছে যে অনেক জল বাড়বে মনে হয়, এবং আজকে থেকে এই সনবিল এলাকাতে কয়েকটা ভিলেজ আছে, ওই ভিলেজে পানি ঢুকে গেছে ওদের ঘরে, এবং ওনারা এই স্কুলে আশ্রয় নিয়েছেন কালীবাড়ি হাই স্কুলে, এবং আমি এখানে উপস্থিত হয়েছি। অল্প আগে আমি সার্কেল অফিসারকে ফোন করেছি এবং ডিসিকে যে এটার ক্যাম্প করার জন্য এখানে মানুষ চলে এসেছে অলরেডি। আজকে থেকে এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা যেটা প্রয়োজন সেটা দেওয়ার জন্য আমি বলে দিয়েছি, এবং ওরা রেডি, ওরা আসছে, এখন আমিন আসবে। এখানে কতজন মানুষ আছে কি যেটা সিস্টেমে আছে যেগুলো দিয়ে দেওয়া হয় সেগুলা সব কিছু দেওয়া হবে, কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। মানুষের সঙ্গে আমরা আছি এবং আমাদের সরকার আছে। বিশেষ করে সনবিল এলাকায় মৎস্যজীবীরা, ওদের কিন্তু অনেকেই মৎস্যজীবী, বিশেষ করে সাধারণত ফিশারিগুলো কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। এ ব্যাপারে কী পদক্ষেপ নেবেন? না দেখুন তো ফ্লাড এটা ন্যাচারাল একটা উপায় নেই, আমরা কী করব, ন্যাচারাল একটা এটা সবসময় হয়ে থাকে। তো যেহেতু এখানে আমার মৎস্যজীবী মানুষ আছেন, ওনারা তো কষ্ট একটু করতেই হবে, প্রত্যেকবারই এরকম হয় ফ্লাড, এই সনবিল এলাকাতে ফ্লাড হয়। তো এবারও ওরাও জানে, এবং সরকার থেকে যেটা হেল্প করার সেটা সব কিছু করা হবে। গবাদি পশুদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ? হ্যাঁ, এটাও আছে, যারা ওদের খাদ্য তো সব দেওয়া হবে, গরুর সব নিয়ে আসবে মানুষ এখানে, এবং সেটাও ব্যবস্থা করা হবে। কোনো অসুবিধার কিছু নেই, গভর্নমেন্ট ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং উনি সবাইকে অর্ডার দিয়ে দিয়েছেন যেগুলো প্রয়োজন আছে, গরুর খাদ্য বা ছাগলের খাদ্য, মানুষের জন্যে যেগুলো হেল্প করা সেগুলো সব কিছু করা হবে, চিন্তা করার কিছু নেই। অবশ্যই আপনারা শুনছিলেন এমপি মহোদয়ের কথা, অর্থাৎ উনি আশ্বাস দিয়েছেন যে বন্যা পীড়িতদের পাশে থাকবে সরকার এবং প্রশাসন। তো চলুন এগিয়ে যাই। আপনার বাড়ি কতদিনের বুড়াই? 20 দিন বুড়াই। ও তো এখন হয়তো বাড়ি থেকে 12 মিনিট কিছু সম্ভব নাই, বন্ধ এতে কাপু কিছু নাই, নাও কিছু নাই, অস্থিরতা খুব খারাপ। তা এমনি যে হয়েছে সরকারি কিছু পাইছিলানি বা কেউ আইসলানি খবর করছিলানি? কিচ্ছু পাইছি না, কিছু পাইছি না, কেউ আইসই না, কিচ্ছু পাইছিও না। এটা কোন জায়গা? রাতাবাড়ি জিপি কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। মানে কোনো ধরনের রিলিফ টিলিফ কিছু পাইছেন না? কিচ্ছু পাইছি না। গরু মশির খাদ্য এটা কিছু পাইছেন না? কিচ্ছু পাইছি না। আপনি দেখা পাইছেন না? দেখা তো পাইছি না। আপনার নামটা কি? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। তুমি আমার বিয়ালে মিলিয়েছেন, লাইনে আছে। গোবিন্দগঞ্জ, নগেন্দ্রনগর, গামারিয়া, আনন্দপুর, নয়াটিলা, এই যে 4-5টা জিপি, প্রায় মিনিমাম 40,000 মানুষ এফেক্টেড। করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 19 ও 20 জুন ছুটি ঘোষণা।
করিমগঞ্জের জেলা আয়ুক্ত মঙ্গলবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 19 ও 20 জুন ছুটি ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে, লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ার ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে 19 জুন বুধবার এবং 20 জুন বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোন পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনার আইনের 30(2)(v) দ্বারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। আমার 3/4 ফ্যান শেষ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু দোষও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। এক সপ্তাহ থেকে এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে বরাক গুয়াহাটি সংযোগে জাতীয় সড়কের অবস্থা বেহাল। মেঘালয়ের রাতাছড়ায় পুনরায় ভূমিস্খলন হয়। এক নাগাড়ে বৃষ্টিপাতের ফলে রাস্তার উপর দিয়ে যাচ্ছে পাহাড়ের জল, ফলে এখনও যানবাহন আবদ্ধ রয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে আজ সংঘটিত হয় ভূমিস্খলন ও বিভিন্ন জায়গায় রাস্তার উপর দিয়ে পাহাড়ের জল যাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
Karkartenya. Ini bako. Ring-ring ni yang tidak skim David. Sudah teman dah. Nim skim hotai ba? Skim ni ba? আজ 17 জুন সোমবার দুপুর 12:30 ঘটিকায় শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রমে নবনির্মিত অফিস কক্ষে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যদাতা অশোক বিজয় দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ করিমগঞ্জ ও রাজীব দাস সার্কুল অফিস কার্যকর্তা করিমগঞ্জ। বিশিষ্টজনের তারপর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতবিধান সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দরা। পরবর্তীতে অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র দাস, দীপক শর্মা, অশোক দত্ত, কার্তিক দাস ও সভা পরিচালনা করেন বিশ্বজিৎ চন্দ্র, অরূপ দাস। হিন্দু সমাজ উন্নয়ন সংস্থার সদস্যগণ, আজকে আমরা এই অফিস ঘর উদ্ভাবন উপলক্ষে আমরা যেভাবে সমবেত হয়েছি এবং সচেষ্ট হয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ আমার করছি। আর সর্বোপরি আমি বিষ্ণুবাবুকে অভিনন্দন জানাচ্ছি। উনি যে ওনার এই সাংস্কৃতিক দল নিয়ে আমাদের এখানে যে মঞ্চে এই যে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন এবং আমরা উপভোগ করলাম, তার জন্য আমার আশ্রম কমিটির তরফ থেকে আমি ওনার কাছে কৃতজ্ঞ। আজকে যে অফিস গৃহটা তৈরি হয়েছে, এটা আজ কর্ম শুরু হবে, এটা আমাদের অনেক সুবিধা হবে। একটা মানে আমাদের একটা অফিসের অস্তিত্ব থাকবে। এতদিন আমরা যে অসুবিধাটা ফেস করতাম, কারণ এখানে বসে কাজ করতে হতো, আমাদের অফিস সেক্রেটারি যিনি আছেন ওনারও অসুবিধা হবে। আর এই অফিসগুলোটা হওয়ায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আর তার জন্য আমি আমার সম্পাদক মহাশয় ওনাকে আমি তো ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ কাজে ওনাকে লাগিয়ে দিলেই হলো, কোনোরকম আরম্ভ করে দিতেই হলো, তারপর উনি ঠিক চালিয়ে নিয়ে যান। এই যে ওনার ভিতরে যে এই যে একটা ক্ষমতা, এটা একটা অসাধারণ, এবং এর জন্য আমরা সকলেই ওনার কাছ থেকে কাজ করা এই বয়সেও আমরা আনন্দ পাই। এই জন্য আমার তরফ থেকে আমি আমাদের সম্পাদক মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ কি বলবো, সঙ্গীত বলেছেন, এইগুলোই আমি সবার সাহায্য নিয়েই এরকম একটা অফিস উদ্বোধন হয়েছে। আমরা গর্বিত। আমাদের এই শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা সেবা সমিতির একটা নিজস্ব অফিস আছে। আমরা অনেক বড় বড় মন্দিরে গেলেও সেখানে অফিস থাকে না, কিন্তু দয়াময়ী কামাখ্যা সেবা সমিতি এটা বলবো আমরা একটা প্রত্যন্ত অঞ্চল বলা যাবে, একটা শহরে কোনো মন্দির নয়, এটা গ্রামের মন্দির, কিন্তু এখানে এই যে একটা সুন্দর অফিস আজকে হয়েছে, একটা উদ্বোধন হবে, তার জন্য আমরা আজকে খুব অধীর আগ্রহে অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। আজকে সেই দিন এসে গেছে। আমরা দেরি না করে আমরা এবার সেই মন্দিরের সেই অফিস কক্ষের ফিতা কেটে উন্মোচন করার জন্য, উদ্বোধন করার জন্য আমাদের অতিথিদের অনুরোধ করব। আমাদের অশোক বিজয় দাস মহোদয়, রাজীব দাস, বিশ্বজিৎ চন্দ্র সহ যারাই আছেন সবাই আমরা এখানে যাব এবং ফিতা কেটে সেই অফিস কক্ষের শুভ উদ্বোধন হবে।
অবিরাম বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জে বেশিরভাগ এলাকা জলের তলায়। ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে, কেননা ঘর জলমগ্ন। যারা ক্যাম্পে রয়েছেন তাদের সঠিকভাবে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি যারা কোনো কারণবশত ঘরে রয়েছেন তাদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী দেওয়ার দাবি উত্থাপন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। এ মর্মে চক্রাধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে দলের পদাধিকারীরা দলের জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক ঝাঁক কর্মীরা জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎও করেন। নালা খানাখন্দু যেগুলো দখলদারি আছে সেগুলো অচিরে মুক্ত করার দাবি ও উত্থাপিত হয় দলের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের সময় গত পরশু থেকে যেভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে তার ফলে করিমগঞ্জ এবং করিমগঞ্জের পার্শ্ববর্তী এলাকা করিমগঞ্জ জেলা সম্পূর্ণ জেলা প্রায় 18টা জিপি এখন পর্যন্ত এফেক্টেড হয়েছে এবং করিমগঞ্জে গতকাল 8টা ক্যাম্প খোলা হয়েছে। আজকে আরও 8টা ক্যাম্প এখন পর্যন্ত খোলা হয়েছে। টোটাল নাম্বারস অফ ক্যাম্প 16 অ্যাজ পার রিপোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের আলোচনা হয়েছে সম্পূর্ণ, এবং যাতে যারা এই মুহূর্তে ক্যাম্পে আছেন তাদেরকে তো রিলিফ দেওয়া হচ্ছে। পার হেড অ্যাডাল্ট 600 গ্রাম এবং মাইনর 400 গ্রাম করে রাইস এবং ডাল দেওয়া হচ্ছে, 100 গ্রাম তেল দেওয়া হচ্ছে। যারা ক্যাম্পে আসতে পারছেন না, যারা বাড়িতে আছেন ক্যাম্পে আসতে পারছেন না বিভিন্ন কারণে, আমরা দাবি রেখেছি জেলা প্রশাসন সার্কুল অফিসে যে তাদেরকে যাতে ঘরের মধ্যে বাড়িতে গিয়ে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন রেসপেক্টিভ ওয়ার্ডে তাদের মারফতে বা জেলা প্রশাসন ডাইরেক্টলি তাদেরকে গিয়ে যাতে এই রিলিফ মেটেরিয়ালসগুলো দেওয়া হয়। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে শহরের যে জলের অবস্থা, এই অবস্থায় আজকে 3 দিন বৃষ্টি দেওয়ার ফলে এই অবস্থা আমি আমার জীবনে দেখেছি। করিমগঞ্জকে দ্বিতীয় চেরাপুঞ্জি বলা হতো। 15 দিন 20 দিন 25 দিন পর্যন্ত অ্যাটেস্টেড বৃষ্টি হয়েছে, শহরের মধ্যে কোনো জলই উঠতো না। কিন্তু আজকে 24 ঘন্টা যদি বৃষ্টি দেয় করিমগঞ্জ সম্পূর্ণ শহর জলমগ্ন হয়ে যায়। তো আজকে ডেপুটি কমিশনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে করিমগঞ্জে অলমোস্ট 80% যেগুলো নালা রয়েছে সেই নালাগুলো এনক্লোজ করা হয়েছে, ড্রেনগুলো এনক্লোজ রয়েছে, সেগুলো ভোটের জন্য, ভোটের রাজনীতির জন্য কে বা কারা এগুলো ক্লিয়ার করছেন না। নির্বাচিত একটা পৌরসভা হয়ে ডেপুটি কমিশনারের সঙ্গে আমরা আলোচনা করেছি। উই আর নট হ্যাভিং দ্য মোর এনি কনফিডেন্স অন দ্য ইলেক্টেড মিউনিসিপ্যাল বোর্ড। কাজেই আমরা জেলা প্রশাসনের যিনি অধিকারী ডেপুটি কমিশনার ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হলে যাতে উনি আর্জেন্ট মিটিং করে এই এনক্লোজ যে ড্রেনগুলো আছে এগুলো যাতে ক্লিয়ার করা হয় উইদিন 72 আওয়ার্স। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।